এটা তো ব্যারাকপুরের মানুষ ঠিক করে দিয়েছেন এবং লক্ষাধিক ভোটে প্রাথমিক জিতছেন, এটা নিশ্চিত। অপেক্ষা করুন শুধু বাংলা, সারা বাংলা, শুধু ব্যারাকপুর নয়, তৃণমূল কংগ্রেস জিতছে, বিপুল ব্যবধানে জিতছে। এই বিভিন্ন মিডিয়া যারা পয়সা দিয়ে এক্সিট পোল করেছে তাদের সব ধারণা কালকে মিথ্যা প্রমাণিত হবে এবং ব্যারাকপুর তথা বাংলায় সবুজ ঝড় উঠবে। তাহলে ইসবার 400 বারের যে বিবৃতি বারবার প্রধানমন্ত্রী দিয়ে এসছে গোটা বাংলা জুড়ে, এটা কি এই বছরও কি ফলপ্রসূ হবে না? দেখুন, সারা ভারতবর্ষের এই 400 পারের তো কোনো ধারণা আমি দেখছি না, কিন্তু সারা ভারতবর্ষের প্রেডিকশন করার মতন দিগ্গজ আমি নই। আমি আমার বাংলা এবং ব্যারাকপুরের কথা নিশ্চিন্তে বলতে পারি, সেখানে তৃণমূল কংগ্রেস শুধু জিতবে না, বিপুল ব্যবধানে জিতবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সারা বছর ধরে মানুষের পাশে থাকা এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের অক্লান্ত পরিশ্রম এবং বাংলার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস প্রতি ভরসা, এটাই নির্বাচনে বিপুলভাবে প্রমাণিত হবে। আগামীকাল থেকে ছাত্র যুবর কি নতুন কোনো ডাক হবে? না, ডাক তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেনই। কালকের দিনটা আনন্দের দিন। সারা বাংলা জুড়েই ছাত্র যুবরা কালকে কাউন্টিং এ থাকবেন। আমি নিশ্চিত তারা সজাগ দৃষ্টি রাখবেন এবং বিজেপি মিডিয়া এবং বিভিন্ন লোকজনদের যতই ভয়ভীতির পরিবেশ বা চাপ সৃষ্টি করার চেষ্টা করুন, আমি নিশ্চিত যে তারা নিজেরা যেহেতু নির্বাচনটা সম্পর্কে ওতপ্রোতভাবে জড়িত ছিল, আমরা গ্রাউন্ড রিয়েলিটিটা অনেক বেশি জানি এবং সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয় যে হচ্ছে এই বিষয়ে আমরা নিশ্চিত এবং বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতছে। গণনা কেন্দ্রের বিষয় নিয়ে কিন্তু বিরোধী প্রার্থী বারবার সরব হয়েছে যে আদৌ সঠিক গণনা হবে কিনা, এই নিয়ে ওনার এখনো পর্যন্ত সংশয়। এই বিষয়ে কি বলবেন? যদি ব্যারাকপুরের কেন্দ্রে বলেন, গতবার তো তিনি গণনার জালিয়াতের মধ্যে দিয়ে জিতেছিলেন, তাই তিনি ভাবছেন যে সেটা তার উপর ব্যাকফায়ার করে। আর বিরোধী দলনেতাও লোডশেডিং এ জেতা নেতা, তাই নিশ্চিন্তে তারা জানেন যে কোন লুফলস গুলো থাকে। তবে নিশ্চিত থাকি আমরা যে আমরা আমাদের মতন সজাগ দৃষ্টি রাখছি। কেউ কোন রকম দুর্নীতি বা কেউ কোন রকম কোনো বাজে কাজ করার চেষ্টা হলে আমরা আমাদের এজেন্টদের সঙ্গে বসেছি, যারা কাউন্টিং এজেন্ট থাকবেন তারা সবাই যথেষ্ট চার্জড এবং মোটিভেটেড। আপনারা নিশ্চিত থাকুন কালকে শেষ সময় অবধি যেভাবে দলনেত্রী নির্দেশ দিয়েছেন, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, শেষ সময় অবধি আমাদের প্রত্যেকটি কাউন্টিং এজেন্ট থাকবেন এবং তারা জেতার কাগজটা নিয়ে তারপরে বেরোবেন। কিন্তু দাদা, আপনার শান্তি রক্ষার পক্ষে, কিন্তু নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন জায়গায় বোমাবাজি, গুলি, আমডাঙ্গা তৃণমূল নেত্রীকে মারধর, এইসব অপ্রীতিকর ঘটনা ঘটে আসছে। আপনি যদি খেয়াল করে দেখবেন, যেদিন থেকে এই পোলে দেখাচ্ছে যে বিজেপি জিতছে, সে তারপর থেকে কিন্তু এই ঘটনাগুলো বেশি করে ঘটছে এবং এর প্রধান কারণ যে তারা ভাবছে আমাদের সমর্থক, আমাদের কাউন্টিং এজেন্টদের ভয় দেখিয়ে বোধহয় তারা আটকাতে পারবে। কিন্তু এ বুঝতে পারছে না, এই অবাধ বালক বুঝতে পারছে না যে যেভাবে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে ঠিক সেইভাবেই ব্যারাকপুরের মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবং তৃণমূল কর্মী সমর্থকরা 2019-এর অত্যাচারের পর যথেষ্ট চার্জ, তারা ময়দান ছেড়ে পালাবে না। State of the art infrastructures, schooling for students. Gurukul Global School. Welcome to Gurukul Global School, a home away